আসসালামু আলাইকুম। আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে এইভাবে কাট করে নিয়েছি। এতে করে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে। তো এখানে আমার চিকেন রয়েছে 2 কিলোর একটু বেশি। তো এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 2 চা চামচ উঁচু করে। দিয়ে দেব হলুদ পাউডার 1 টিস্পুন, লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। লেবুর রস দিয়ে দেব। এখানে আমি একটা লেবু কেটে নিয়েছি। লেবুর রসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এখন আমি এই মশলাগুলো হালকা আঁচে ভেজে নেব। এখানে আছে সাদা এলাচ 4-5টি, গোলমরিচ, লং 5-6টি, ধনিয়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ, শুকনো মরিচ 4-5টি। এগুলোকে হালকা আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আদা ভাঙা করে পাউডার করে নেব। দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি। তো চুলার আঁচটা লো ছিল, এখন আমি বন্ধ করে দেব। দিয়ে এটাকে হালকা একটু রেখে নামিয়ে নেব। এখন পেঁয়াজের বেরেস্তা করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি তেল। পেঁয়াজ এখন আমি মিডিয়াম সাইজের একটু নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন। চিকেনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো এখন আমি এগুলোকে একটু উল্টিয়ে দেব। চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ দই। দই দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দেব
ব্লেন্ডার করা সেই মশলা আমি এইভাবে আদা ভাঙা করে নিয়েছি। এগুলো দিয়ে মিক্স করে নেব। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এখন নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। তো এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।